এখন তো আমরা কোনো ফ্যাসিস্টের আন্ডারে নেই, এখন একজন উপদেষ্টার আন্ডারে আছি। তবে নতুন গভর্নমেন্টের কাছে এটাই আশা করবো যেন আর কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট না হয়, তারা মানুষের প্রত্যাশা মিট করতে পারে। যে প্রত্যাশায় আসলে 5ই আগস্ট হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, দেশে যেন আর কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট না আসে এবং জুলাই ঘোষণাপত্র হবে সেটা যেন দেশের মানুষের প্রত্যাশাকে মিট করে, এটাই আসলে প্রত্যাশা। বাংলাদেশ চাচ্ছি যেখানে আসলে দুর্নীতির মাত্রা জিরো থাকবে এবং মানুষের মধ্যে সহনশীলতা থাকবে, সহমর্মিতা থাকবে। বাংলাদেশের মানে আপনার কি বলে যে পরিবেশটা, যে রাজনৈতিক পরিবেশ বলেন কিংবা সিকিউরিটিটা বলেন, সেটা যেন ইমপ্রুভ হয়, মানুষের লিভিং স্ট্যান্ডার্ডটা ভালো হয়, সেটাই আশা করছি। আপনি যে বললেন যে রাজনৈতিক পরিবেশ যেন পরিবর্তন হয়, কিন্তু রাজনৈতিক পরিবর্তন শেখ হাসিনা আমলে যেরকম ছিল, আপনি কি মনে করেন পরিবর্তন হয়েছে নাকি আগের মতোই আছে? হ্যাঁ, পরিবর্তন তো অবশ্যই হচ্ছে। এখন তো আমরা কোনো ফ্যাসিস্টের আন্ডারে নেই, এখন একজন উপদেষ্টার আন্ডারে ইলেকশন দিবেন, ইলেকশন হবে, ভোট দিবে, মানুষ তার মত প্রকাশ করবে, একটা গভর্নমেন্ট আসবে। আশা করবো নতুন গভর্নমেন্টের কাছে এটাই আশা করবো যেন আর কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট না হয়, তারা মানুষের প্রত্যাশা মিট করতে পারে, তারা মানুষের মতামতকে দাম দিবে। শেখ হাসিনা আমলে বাংলাদেশে যেরকম দুর্নীতি চাঁদাবাজ যেরকম ছিল, এখন কি মনে করেন যে সে দুর্নীতি চাঁদাবাজ কমেছে নাকি আগের মতোই আছে? দুর্নীতি চাঁদাবাজ যে কমে নাই সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, সেটা আসলে খুবই দুঃখজনক। হাজার হাজার মানুষ প্রাণ দিল আসলে দুর্নীতি চাঁদাবাজি বাড়ানোর জন্য না, একজন চলে গেল আর আরেকজনকে সুযোগ করে দেওয়ার জন্য না। আশা করি তাও এখনো সময় আছে, শুধরানোর সময় আছে। আমার মনে হয় তাদের দলপ্রধানরা যদি এটা দায়িত্বশীল ভাবে মানে ইনিশিয়েটিভ নেন, তাহলে হয়তো বা এগুলো কমে যাওয়ার সুযোগ আছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।